আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 25-26, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে কি, তৃতীয় অধ্যায় আইসিটি, তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস বা লজিক গেটের যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ তার প্রথমে কি করতে হবে, সবাইকে লাইভটা শেয়ার করতে হবে। আর সবাই প্রথমে লাইভটা সবাই শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। ঠিক আছে, আজকে আমরা এখন শুরু করতেছি কি, লজিক গেট। লজিক গেট সবাই লাইভটা সবার টাইমলাইনে এবং তোমাদের যে ফ্রেন্ডদের গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা 5 মিনিট পরে শুরু করতে হয়েছে, যে আমাদের নেটের একটু সমস্যা ছিল, তোমরা জানো, এর জন্য একটু লেট হয়ে গেছে। কেমন? ঠিক আছে, তোমরা সবাই শেয়ার করে দাও, আমরা এখন ক্লাস শুরু করতেছি। কেমন? ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম স্লাইড হচ্ছে লজিক গেট। লজিক গেট কাকে বলে? লজিক গেট কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে গাণিতিক ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়, তাকে লজিক গেট বলে। লজিক গেট বলে। গেট অনেক রকম হয়, এই যে এটা একটা গেট, তারপর এটা একটা গেট, এই যে গেট, এরকম অসংখ্য গেট আছে। এগুলা নিয়ে আজকে আমরা কি করব, ডিটেল আলোচনা করব। তাহলে লজিক গেট বিষয়টা আসলে কি? লজিক গেট বিষয়টা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহারিক প্রয়োগের জন্য যে গাণিতিক ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়, এটাই হচ্ছে লজিক গেট। আচ্ছা, এখন প্রথমত লজিক গেটকে কয় ভাগে ভাগ করা হয়? লজিক গেটকে ভাগ করা হয় হচ্ছে দুই ভাগে। লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়। শুরু করার আগে আমরা শেয়ার করে দিই লাইভটাকে ভালোভাবে, লাইভটাকে সবার কাছে শেয়ার করে দিই। কে কে শেয়ার করেছো? শেয়ার করে ডান লিখো। সবাই লাইভটা শেয়ার করে দাও, জলদি শেয়ার করে দাও। জলদি শেয়ার করে দিলে আমরা টপিকের ভিতরে ঢুকে যেতে পারি। কে কে শেয়ার করেছো? শেয়ার করে ডান লিখে দাও। তো শেয়ার করে ডান লিখে দাও, সবাই শেয়ার করে ডান লিখে দাও। আচ্ছা, প্রথমে হচ্ছে আব্বু আম্মুর মিষ্টি মেয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তারপর হচ্ছে মাহফুজা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই লাইভটা শেয়ার করে ডান লিখো। তো কে কে ডান লিখছো দেখবো। সবাই তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে ডান লিখে দাও। সবাই লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দাও। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা প্রথমে দেখব হচ্ছে লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট প্রথমত কত প্রকার? লজিক গেট প্রথমত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট। আচ্ছা, মৌলিক গেট প্রথমে হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট কি? যে গেটগুলো এককভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তাকেই মৌলিক গেট বলে। যে এককভাবে অন্য গেটের কি করতে হয় না, সাহায্য প্রয়োজন হয় না, এটাই হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট কয়টা? মৌলিক গেট হচ্ছে তিনটি। তাহলে প্রথম আমরা মৌলিক গেট, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট আর একটা হচ্ছে নট গেট। মৌলিক গেট হচ্ছে তিনটি, একটা অর এন্ড এবং নর গেট। আর মৌলিক গেটের বিষয়টা কি, ওরা একাই কাজ করতে পারে, অন্য গেটের সাহায্য দরকার হয় না, মানে এককভাবে গাণিতিক অপারেশন সম্পন্ন করতে পারে, এটাই হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট আর একটা হচ্ছে নট গেট। অর গেট, এন্ড গেট এবং হচ্ছে নট গেট। আচ্ছা, এখন আমরা যদি মৌলিক গেটের পরে ছিল কি, যৌগিক গেট। যৌগিক গেট কত প্রকার? যৌগিক গেট অনেক প্রকার, মানে এক বা একাধিক গেটের মাধ্যমে যে গেটগুলো তৈরি হয় এগুলাই হচ্ছে কি, যৌগিক গেট। তারপর হচ্ছে যৌগিক গেটগুলো যদি দেখি আমরা, তাহলে হচ্ছে NAND গেট, NOR গেট, XOR গেট। আজকে সবগুলো গেট নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। AND গেট কিভাবে তৈরি হয়? AND গেট তৈরি হয় হচ্ছে, NAND গেট তৈরি হয় AND গেট আর নট গেটের সমন্বয়ে, আর NOR গেট তৈরি হয় OR গেট আর নট গেটের সমন্বয়ে। আর হচ্ছে XOR গেট বিষয়টা বেসিক্যালি কি, XOR গেট বিষয়টা হচ্ছে OR এন্ড নট গেট কি করা হয়, দিয়ে একসাথে দিয়ে কি করা হয়, তৈরি করা হয়। আর XOR এর ঠিক বিপরীতটাই হচ্ছে XNOR, যেটা নট গেট মিলিয়ে কি করা হয়,
তৈরি করা হয়। আচ্ছা, তোমরা প্রথমে এভাবে না বুঝলে কি নাই, সমস্যা নাই, আমরা পরবর্তীতে এখন প্রতিটা গেট আলাদা আলাদা ভাবে ডিটেইলি আলোচনা করব। আর হচ্ছে যারা ক্লাস থেকে সেরা নোট করে আমাদের গ্রুপে শেয়ার করবে তাদের জন্য কি মোবাইল রিচার্জ। তোমরা জানো এটা, সবার যে সব যার নোটগুলো সবচেয়ে ভালো হবে সে পাবে হচ্ছে মোবাইল রিচার্জ। আমরা লাইভটা শেয়ার করে দিই। কে কে লাইভটা শেয়ার করছো শেয়ার করে ডান লিখো। লাইভটা কে কে শেয়ার করেছো শেয়ার করে ডান লিখো। আচ্ছা, ভালোবাসার পরি আসসালামু আলাইকুম। সাদিয়া জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে নীল আকাশের নীলপরি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা লাইভটা শেয়ার করে দিই। কে কে লাইভটা শেয়ার করেছো শেয়ার করে ডান লিখো। লাইভটা শেয়ার করে ডান লিখো। সবাই লাইভটা শেয়ার করে ডান লিখো। কে কে লাইভটা শেয়ার করেছো শেয়ার করে ডান লিখো। তারপর আমরা গেটগুলো সম্পর্কে প্রতিটা গেট আলাদা আলাদাভাবে ডিটেইলি আলোচনা করব। এর সাথে আমরা এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ নিয়ে তোমাদের সম্পর্কে কি করব, তোমাদের সাথে ডিটেইলি আলোচনা করব। সবাই লাইভটা শেয়ার করে দাও। লাইভটা কে কে শেয়ার করেছো শেয়ার করে ডান লিখো। সবাই লাইভটা শেয়ার করে দাও। সবাই লাইভটা শেয়ার করো এবং ফ্রেন্ডদের কাছে কি করো পৌঁছে দাও। আচ্ছা, আমরা ক্লাসে শুরু করি। এখন আমরা গেটগুলো ডিটেইলি শুরু করব। এখন প্রথমে হচ্ছে কি গেট, অর গেট। অর গেট, অর মানে কি, অর মানে হচ্ছে তোমরা আগে দেখেছিলে অর হচ্ছে যুগের কাজ করে, যুগের কাজ করে। অর কিসের কাজ করে, যুগের কাজ করে, যুগের কাজ করে। অর হচ্ছে যুগের কাজ করে। আর হচ্ছে ওর গেট দেখতে কেমন, এইরকম অর্ধ চাঁদাকৃতি, অর্ধ চাঁদাকৃতি। এই গেটের আকারটা তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, অর্ধ চাঁদাকৃতি। এটা হচ্ছে, দাঁড়াও, আমরা যদি গেটের আকারটা দেখি, গেটের আকারটা হচ্ছে অর্ধ চাঁদাকৃতি। এটা হচ্ছে অর গেট। তাহলে এটা যদি অর গেটের কি, এটা হচ্ছে অর গেটের লজিক সার্কিট, অর গেটের লজিক সার্কিট। আর এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী। এখন যদি আমরা ডিটেইলি বুঝি যে এটা কি, এটা কেন অর গেট, অর গেট হওয়ার অর গেট কিসের কাজ করে, অর গেট কাজ করে হচ্ছে যুগের, অর গেট কাজ করে হচ্ছে যুগের কাজ করে। সো এখন দেখো, যদি আমরা এই অর গেটের ভিতর দিয়ে দুটি আউটপুট দিই, দুটি ইনপুট দিই। ইনপুট কি কি, ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি। তাহলে আমাদের আউটপুট আসবে কি, আউটপুট আসবে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের আউটপুট, এ প্লাস বি হচ্ছে আমাদের আউটপুট। তাহলে অর গেটের সাংকেতিক চিহ্ন কি, অর গেটের সাংকেতিক চিহ্ন হচ্ছে এ অর বি, যেটাকে আমরা পরীক্ষায় লিখব হচ্ছে এ প্লাস বি। এই অরটাই হচ্ছে প্লাস, এই অরটাই হচ্ছে প্লাস। আর হচ্ছে অর গেটের শর্তক সারণী যদি দেখো, অর গেটের শর্তক সারণীর ক্ষেত্রে সবাই খাতা কলম নিয়ে বলো, যেটা বলবো এটা কি করো, লিখে রাখো। মনে করো অর গেটের শর্তক সারণী কিভাবে তৈরি করবা। এর ক্ষেত্রে প্রথমে হচ্ছে কি, আমরা 0 1 0 1 1 0 1 1 1 0 1 1 1 0 1 1। এখন আমরা আউটপুট কিভাবে বের করবো, আউটপুট কিভাবে বের করবো, আউটপুট বের করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা কথা মনে রাখতে হবে, সবাই নোট করো, যে যদি ইনপুটের যে মানগুলো আছে এই মানগুলোর মধ্যে যদি এটা ভুল হয়েছে, এখানে 0 হবে, সরি এটা সবাই লিখে রাখো, এটা 1 হবে না, এখানে হবে কি 0 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে। এটা প্রিন্টিং মিস লেখার সময় হয়তো ভুল হয়ে গেছে, যে এখানে 0 হবে, এখানে 0 হবে। সো যদি 0 0 0 0 1 0 1 1 0 1 1 1 0 1 1। সো আমরা এখানে মনে রাখবা হচ্ছে, নোট করবা হচ্ছে, যদি ইনপুটের মধ্য থেকে একটা মান সত্য হয়, সত্য মানে একটা মান যদি 1 হয়, একটা মান যদি 1 হয়, তাহলে আউটপুট কি হবে 1। মানে যে দেখো এখানে 0 হয়েছে কেন, এখানে 0 হওয়ার কারণ হচ্ছে এখানেও 0 এখানেও 0, সো এখানে 0। আর যদি দেখো এখানে হচ্ছে একটা 1, মানে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। যদি একটা সত্য হয় তাহলে কি হবে, আউটপুট সত্য হবে। তারপর এখানে একটা 1 আছে, সো এখানে একটা 1, সো এখানে দুইটাই 1, তাহলে কি হবে, এখানে 1 হবে। তাহলে আমরা যদি অর গেটের শর্তক সারণী তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে যদি
আউটপুট ইনপুটের যে মানগুলো আছে এর মধ্যে একটা ইনপুট কি হয় সত্য হয়, তাহলে আউটপুট কি হবে 1, অন্যথায় যদি দুটাই মিথ্যা হয় বা দুইটাই 0 হয় তাহলে হবে আউটপুট কত, আউটপুট হবে 0, আউটপুট হবে 0। আচ্ছা কমেন্ট করো তো অর গেট সম্পর্কে কে কে কি বুঝতে পারলাম, অর গেট সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা কমেন্ট করো। অর গেট সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা কমেন্ট করো, আমি দেখতেছি, কমেন্ট করো। অর গেট সম্পর্কে কার কি প্রশ্ন আছে, অর গেট সম্পর্কে কার কি প্রশ্ন আছে দেখি, অর গেট সম্পর্কে কার কি প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা এখন তো মনে হয় বোঝার কথা কেমন। আচ্ছা ভালোবাসার পুরি শেয়ার করেছো, ডান, ধন্যবাদ। তারপর হচ্ছে মরিয়ম আক্তার শেয়ার, ডান। আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা তাহলে এইখানে কোনো প্রশ্ন নেই, তাহলে তোমরা কমেন্টে বলতেছো যে তোমাদের এইখানে কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা কি করতে পারি পরবর্তী স্লাইডে যেতে পারি। পরবর্তী স্লাইডে কি গেট আসবে, পরবর্তী স্লাইডের গেট হচ্ছে কি গেট, সবাই বলো তো কি গেট আসবে, কমেন্ট করো তো। অর গেটের এরপরে হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে এন্ড গেট, এরপর হচ্ছে এন্ড গেট। এন্ড গেট কিসের কাজ করে, এন্ড গেট হচ্ছে এখানে অর হবে না, এখানে হবে এন্ড, এখানে হবে এন্ড, এখানে হবে এন্ড গেট। আচ্ছা এন্ড গেট কিসের কাজ করে, এন্ড গেট কিসের কাজ করে, এন্ড গেট কাজ করে কি যৌক্তিক, যৌক্তিক গুণের কাজ করে। এন্ড গেটের কাজ হচ্ছে যৌক্তিক গুণ, যৌক্তিক গুণ বা এভাবে আমরা ব্যবহার করি, যৌক্তিক গুণের কাজ করে কে এন্ড গেট, যৌক্তিক গুণের কাজ করে এন্ড গেট, যৌক্তিক গুণের কাজ করে। সো আমরা যদি এন্ড গেটের কি করতে যাই, আমরা যদি এন্ড গেটের লজিক সার্কিট, এটাকে কি বলে লজিক সার্কিট, চিত্র গেটের সাংকেতিক চিহ্ন, বাংলায় হচ্ছে সাংকেতিক, গেটের সাংকেতিক চিহ্ন, ইংলিশে বলা হয় এটা লজিক সার্কিট, লজিক সার্কিট। এটা হচ্ছে এন্ড, এটা অর হবে না, কি কাজ করে গুণ, কি কাজ করে গুণের কাজ করে। তাহলে আমরা যদি এখানে এই এন্ড গেটের ভিতর দিয়ে, এন্ড গেটের আকৃতি কেমন ডি এর মতো, এন্ড গেটের আকৃতি হচ্ছে ডি এর মতো, এর ভিতর দিয়ে যদি আমরা দুটো ইনপুট দেই আউটপুট কি আসবে এ ইন্টু বি, যা আমরা ইন্টু দিয়ে কি করা যাবে না লেখা যাবে না, এভাবে লিখতে হবে এ বি, এই চিহ্নটা ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে এ বি লিখতে হবে, এ বি লিখতে হবে। আচ্ছা গুণের কাজ করে। এখন হচ্ছে যদি সমীকরণ দেখো তুমি, তাহলে এন্ড গেটের সমীকরণ কি, এন্ড গেটের সমীকরণ হচ্ছে এ বি লিখতে পারো, অথবা লিখতে পারো এ ইন্টু বি, এ ইন্টু বি। কিসের কাজ করে এন্ড গেট গুণের কাজ করে, আর তো বোঝার কথা সবাই পারো এটা। আচ্ছা আমরা এখন যদি এটার শর্তক সারণী তৈরি করতে যাই, এন্ড গেটের শর্তক সারণী যদি তৈরি করতে যাও, এন্ড গেটের শর্তক সারণী তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, সবাই এটা নোট করে রাখো। এন্ড গেটের শর্তক সারণী কি করব যুগের মতোই, কিভাবে হবে যুগে কি বলা হয়েছিল, যুগের ক্ষেত্রে বা অর গেটের ক্ষেত্রে যদি একটা আউটপুট একটা ইনপুট সত্য হয় তাহলে আউটপুট কি হবে কি সত্য বা 1। সেম ভাবে এখানে যদি দুইটা আউটপুটে কি হয় সত্য হইতে হবে, গুণের ক্ষেত্রে কি হইতে হবে দুইটা আউটপুট সত্য হইতে হবে। দেখো এইখানে সবগুলোতে 0 আছে, শুধু একটাই 1, একটাই 1। সো আমাদের এখানে যদি এই যে এইটা আর এইটা কি, এইটা আর এটা হচ্ছে সত্য, মানে এইখানে 1, এইখানে 1, এইখানে 1, এইখানে 1, বাকি সবগুলা কি দেখো 1 0 0 1 0 0, তার মানে এখানে দুইটা এক জায়গায়, দুইটা কোথাও নেই কি সত্য নেই, শুধু এক জায়গায় সবার শেষেরটাই আছে, এই জন্যই এখানে 1 হয়েছে। আর বাকি সবগুলো কি হয়েছে, বাকি সবগুলো 0 হয়েছে, বাকি সবগুলো 0 হয়েছে, বাকি সবগুলো কি হয়েছে 0। আচ্ছা এখন এটা তো সবাই জানো, এটা কি সুইচিং সার্কিট, সুইচিং সার্কিটের ক্ষেত্রে কি হয় এন্ড গেটের যেহেতু গুণের কাজ করে, সো তারা একই লাইনে অবস্থান করে, একই লাইনে অবস্থান করে, এবং তাদের কি হয় এ আর বি এই পাশে কি হয় ওপেন থাকে, তারপর একসাথে যদি ওপেন হয় তাহলে এই যে এটা কি এই যে লাইট, এই লাইট কি হবে জ্বলে উঠবে, এই লাইট জ্বলে উঠবে। এটাই হচ্ছে এই এন্ড গেটের সুইচিং সার্কিট, এন্ড গেটের
সুইচিং সার্কিট। আচ্ছা, এন্ড গেট তো সবাই পারো। আমরা এখন পরবর্তী স্লাইড হচ্ছে কি নট গেট। মৌলিক গেটের 3 নাম্বার গেট হচ্ছে কি নট গেট। মৌলিক গেটের 3 নাম্বার গেট কি নট গেট। নট গেটের ক্ষেত্রে মনে রাখবা একটা ইনপুট একটা আউটপুট। এটা এমসিকিউ অনেক সময় আসে, একটা ইনপুট একটা আউটপুট। তাহলে যদি তুমি একটা ইনপুট দাও, আউটপুটটা কি হবে? সেই ইনপুটের কি হবে? বিপরীত হবে, পুরাই বিপরীত হবে। মনে করো এইখানে আমি কি করলাম? ইনপুট দিয়েছি, তাহলে আমাদের আউটপুটটা কি আসবে? আউটপুটটা আসবে হচ্ছে পুরো এর বিপরীত। মনে করো এখানে তুমি জিরো কি করেছো? জিরো আউটপুট দিয়েছো, তাহলে জিরো ইনপুট দিয়েছো, তাহলে আউটপুট কি আসবে? আউটপুট আসবে 1। কারণ কি? পুরোটাই কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। এই যে তোমরা যদি শর্ত সারণীটা লক্ষ্য করো তাহলে কি করবা? বুঝতে পারবা। দেখো এখানে এ হচ্ছে কি ইনপুট, আমরা একটা ইনপুট দিয়েছি। এখানে আমরা যদি এইভাবে দেখো, আমরা একটা ইনপুট দিয়েছি, তাহলে 0 আর 1। প্রথমে যদি আমরা 0 কি করি? ইনপুট হিসাবে দেই, তাহলে আউটপুট আসবে কি 1। 0-র বিপরীত কি 1। তারপরে হচ্ছে যদি আমরা ইনপুট হিসাবে 1 দেই, তাহলে আউটপুট হিসাবে আসবে কি 0। তার মানে যে মান এখানে ইনপুট হিসেবে থাকবে, আউটপুটের মানটা কি হয়ে যাবে? পুরোটাই উল্টে যাবে, বিপরীত হয়ে যাবে। এইটাই হচ্ছে কি গেট? এইটাই হচ্ছে নট গেট। নট গেটের কাজ কি? নট গেটের কাজ হচ্ছে মানটাকে কি করা? উল্টিয়ে দেওয়া। এটাই হচ্ছে নট গেটের কাজ। আচ্ছা, পরবর্তী হচ্ছে নেন গেট। আচ্ছা, মৌলিক গেট তো আমরা 3টা পড়লাম। নেন গেট যাওয়ার আগে কমেন্টে জানাও তো মৌলিক গেট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, তোমরা জানাও, কমেন্টে জানাও। গুড। মনির আক্তার, নট গেটের ইনপুট সত্য হলে আউটপুট সত্য, তার মানে কি? তোমরা বুঝতে পেরেছো? তাহলে তোমরা কি করেছো? বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এখন যৌগিক গেট নিয়ে আলোচনা করব। যৌগিক গেটের প্রথম গেট কি? নেন্ড। যৌগিক গেটের প্রথম গেট হচ্ছে নেন গেট হচ্ছে এখানে নেন গেট। আমরা যদি এইভাবে লিখো তাহলে দেখবা হচ্ছে নেন গেটের ভিতরে কি আছে? নট। এই এন দ্বারা বোঝায় হচ্ছে নট, প্লাস এই এন্ড দ্বারা বোঝায় হচ্ছে এন্ড। আমরা এন্ড গেট দেখে আসলাম। এন্ড গেট কি? গুণের কাজ করে। নট গেটের কাজ কি? মান উল্টিয়ে দেওয়া, পূরকের কাজ করে। মান উল্টিয়ে দিয়ে পূরকের কাজ করে। তাহলে তুমি যদি এখানে দেখো, তাহলে এখানে যৌগিক গেট কি? যৌগিক এক বা একাধিক গেটের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এখানে নট আর এন্ড এর সমন্বয়ে কি হয়েছে? এই ন্যান্ড গেট তৈরি হয়েছে। তৈরি হওয়ার ফলে এখন কি হয়? এখন আমরা যদি দেখি, আমরা এটা যদি কি করব? সার্কিটের মাধ্যমে যদি বাস্তবায়ন করো তুমি, তাহলে দেখবে হচ্ছে যদি এখানে এ আর বি ইনপুট দাও, আউটপুট কি আসবে? আউটপুট আসবে হচ্ছে এ বি। এটা হচ্ছে কি গেট? তোমরা জানো সবাই, এটা হচ্ছে এন গেট। কিন্তু এর আগে যদি আমি একটা এভাবে বসাই, এভাবে নটটা এড করে দেই, নট গেট যদি এড করে দেই, তাহলে এ বির যে মান ছিল এই মানের উপরে কি বসবে? ভার বসবে। এ বির মানের উপরে ভার বসবে। এইখানে বুঝতে যদি কঠিন হয়, তোমরা পরবর্তী চিত্রের দিকে লক্ষ্য করো। পরবর্তী চিত্রে কি হচ্ছে? তোমাদের এইখানে যে আমাদের পূরকের যে গেট বা হচ্ছে নট গেট যে যুক্ত হয়েছে, এটা তোমাদের ভালোভাবে পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে এইখানে এ বি এর মানটা কি হচ্ছে? নট গেটের ফলে, নট গেটের ভিতর দিয়ে যাওয়ার ফলে এই মানটা পুরোটার উপরে ভার বসতেছে। তার মানে পুরো মানটা কি হয়ে যাবে? উল্টে যাবে। পুরো মানটা উল্টে যাবে। তার মানে হচ্ছে যদি নট গেটের সাথে যদি আমরা এবি কি করি? এড করে দেই, বা নেন গেটের ভিতর নট গেটের সাথে এন গেটটা যদি আমরা নট গেটের ভিতর দিয়ে যাই, তাহলে এটার মানটা কি হয়ে যাবে? বার হয়ে যাবে। এটার মানটা কি হয়ে যাবে? বার হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি সত্যক সারণী কিভাবে তৈরি করবা বলো তো? নেন গেটের সত্যক সারণী কিভাবে আমরা তৈরি করব? নেন গেটের সত্যক সারণী তৈরি করতে আমাদের কি কি দরকার বলো তো? নেন গেটের সত্যক সারণী তৈরি করার ক্ষেত্রে আমরা যদি দুইটা ইনপুট নিই, মনে করো 0 আর 1, তাহলে আমরা জানো এটা কিন্তু মুখস্থ রাখতে হয়। 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। এই পার্টটা তোমাদের কি করতে হবে? নিজে থেকে লিখতে হবে। 0 0 0 1 1 0 1 1। এখন আমরা যদি কি করব? প্রথমে এন্ডের কাজ করব। এখানে কিসের কাজ?
এন্ডের কাজ, এন্ডের কাজ, এন্ডের কাজ কি গুণ, তাহলে আমরা দেখবো এখানে একটা জিরো এখানে একটা জিরো, তার মানে এখানে দুইটা কি শর্ত না, তাহলে এটা কি হবে জিরো হবে। এখানে ওয়ান আছে তার মানে আরেকটা জিরো আছে, জিরো থাকার ফলে এখানেও জিরো হবে, এখানে ওয়ান এখানে জিরো থাকার ফলে এখানেও কি হবে জিরো হবে, কিন্তু শেষেরটার ক্ষেত্রে দুটাই কি আছে ওয়ান আছে, তাহলে আমরা এখানে কি হবে এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে এন্ডের আউটপুট, এন্ডের আউটপুট। কিন্তু আমরা যদি নেন্ডের আউটপুট পেতে যাই তাহলে কি করতে হবে, এন্ডের যে আউটপুটগুলা এখানে আমরা পেয়েছি পুরো আউটপুটগুলা কি হবে বার বসার ফলে পুরো আউটপুটগুলো উল্টে যাবে, বিপরীত হয়ে যাবে। জিরো আছে এখানে ওয়ান হয়ে যাবে, জিরো আছে ওয়ান হয়ে যাবে, জিরো আছে ওয়ান হয়ে যাবে, নিচেরটাই ওয়ান আছে জিরো হয়ে যাবে, নিচেরটাই ওয়ান আছে জিরো হয়ে যাবে। এটাই হচ্ছে কি গেট, NAND গেট। NAND গেটের পরে আরেকটা গেট কি আছে, NAND গেটের পরে আরেকটা গেট আছে OR গেট। NAND গেটের পরে আরেকটা গেট আছে হচ্ছে OR গেট। OR গেট নিয়ে কারো কোনো ঝামেলা, NAND গেট নিয়ে কারো কোনো যদি সমস্যা থাকে তাহলে কি করতে পারো, কমেন্ট করতে পারো, কমেন্ট করতে পারো। NAND গেট নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, NAND গেট নিয়ে কারো সমস্যা আছে কিনা। লুবানা আক্তার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে কারা কারা নতুন ক্লাসে, আজকে আগে ছিলে না, আজকে ফার্স্ট ক্লাস করতেছো, কমেন্টে জানাও তো কে কে নতুন ক্লাস করতেছো। আজকে আইসিটি ক্লাস আজকে 3 নাম্বার ক্লাস, কিন্তু আজকে যারা ফার্স্ট ক্লাস করতেছো তারা জানাও আগের দুইটা ক্লাস তোমরা কিভাবে পাবা আমরা বলে দিব। আচ্ছা এরপর হচ্ছে নর গেট। নর গেট কি নর গেট হচ্ছে NOR, নর গেট। নর গেটের ভিতরে কি আছে এন মানে হচ্ছে নট প্লাস অর, তাহলে অরের কাজ কি যুগের কাজ করে। তাহলে এখানে যদি দুটি আউটপুট দিই আমরা, দুটি ইনপুট দিই আমরা, তাহলে এটা কি হবে মানটা পুরোটাই হবে A আর B প্লাস A প্লাস B। এই যে এইখানে নট যুক্ত হওয়ার ফলে মানটা কি হয়ে যাবে পুরোটাই, মানটার উপরে একটা বার বসে যাবে, মানটা চেঞ্জ হয়ে যাবে। এইটা লক্ষ্য করলে বুঝতে পারবা এই নট এখানে যুক্ত হওয়ার ফলে এই মানের উপরে কি হচ্ছে, এই যে আউটপুটের উপরে একটা ভার আসতেছে বা নট চিহ্ন আসতেছে। তাহলে তুমি যদি লিখো অর গেট হচ্ছে A প্লাস B, এটার উপরে একটা ভার বসার ফলে কি হয়ে যাবে A প্লাস B বার। এটাই হচ্ছে কি গেট, এটাই হচ্ছে নর গেট, এটাই হচ্ছে নর গেট, এটাই হচ্ছে নর গেট। তাহলে এটা তো সহজ, সবাই পারো, কারণ এখানে নট আর অর গেট যুক্ত হয়ে কি হয়েছে নর গেট যুক্ত হয়েছে। আচ্ছা এখন নট গেটের আমরা যদি কি করো, নট গেটে যদি তুমি শর্তক সারণী করতে যাও, শর্তক সারণী করতে গেলে কি করতে হবে, শর্তক সারণী করতে গেলে কি করতে হবে, এমডি আলিফ আমি নতুন, আচ্ছা এমডি শাহিন আমি নতুন ভাইয়া বা আচ্ছা সবাই হচ্ছে যারা যারা নতুন আছো, নতুন তারা কিভাবে ক্লাস পাবা, ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক যে পেজ আছে, যেই পেজে আমরা এখন সরাসরি ক্লাস হচ্ছে ওই পেজে কি করা আছে ক্লাসগুলো সবগুলো দেয়া আছে। তুমি যদি নিচে যাও বা ভিডিওতে দেখো তাহলে সবগুলা ক্লাস কি করবো পেয়ে যাবা, বাংলা আইসিটি সহ ইংরেজি ভূগোল, তারপর হচ্ছে অর্থনীতি সহ যত ক্লাস আছে আমাদের সব ক্লাস পেয়ে যাবা। আচ্ছা আমাদের কি করতে হবে এখন, এই শর্তক সারণী যদি বুঝি আমরা, এটা কিসের শর্তক সারণী, এটা হচ্ছে নর গেটের শর্তক সারণী। নর গেটের শর্তক সারণীর ক্ষেত্রে যদি তুমি দুইটা ইনপুট নাও, ইনপুট হচ্ছে কি 0 0 0 1 1 0 1 1, তাহলে আমরা যদি গুণের ক্ষেত্রে কি করতে হয়, গুণে যদি একটা সত্য হয় তাহলে কি হবে আউটপুট সত্য হবে। উপরে দেখো দুটাই জিরো, এই জন্য দুটাই কি হচ্ছে মিথ্যা, তাহলে আউটপুট কি হবে জিরো হবে। আর এইখানে একটা সত্য আছে, এই জন্য আউটপুটটা কি হয়েছে, এখানে 1 হয়েছে, এখানে 1 হয়েছে, সত্য হয়েছে। কারণ কি এখানে 1 ছিল, এখানে 1, এখানেও দুইটা 1 ছিল, একটা 1 থাকলে কি হয়ে যায় সত্য, মানে আউটপুট 1 হয়ে যায়। তাহলে আমরা যদি এখন নরের আউটপুট দেখতে যাই, নরের আউটপুটের জন্য কি হবে, এটার উপরে একটা বার বসবে, এটার উপরে বার বসার ফলে কি হবে, এখানে যে মানগুলো আছে মানগুলো কি হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে 0 আছে 1 হয়ে গেছে, 1 গুলা কি হয়ে গেছে সবগুলা 0 হয়ে গেছে, 1 গুলা সবগুলা 0 হয়ে গেছে। সো আমরা এখন যদি আচ্ছা আমরা তাহলে কি করলাম, নর গেটের শর্তক সারণী ভালোভাবে কি করলাম বুঝতে পারলাম। যারা বুঝতে পারো না কমেন্টে জানাও
কেন বুঝতে পারো না? যারা বুঝতে পেরেছো তারাও কমেন্টে জানাও, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব। আর তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের মেনশন করে দাও, তুমিও ক্লাস করো, তুমি তাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, কমেন্টে মেনশন করে দাও, তারাও ক্লাসটা করুক, তারা আমাদের ক্লাসটা করুক, তারা তুমি এগিয়ে থাকার সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরাও কি এগিয়ে থাকুক। আচ্ছা, এখন যারা যারা ক্লাস করতেছো সবাই কমেন্টে জানাও কে আছো, সবাই ক্লাসটা কি করো, সবাই কমেন্টে জানাও। আচ্ছা, এখন তাহলে বোঝা হয়ে গেছে কেমন? আমরা বুঝতে পেরেছি যে তোমরা কমেন্টে বলতেছো যে বুঝতে পেরেছো। সো আমরা পরবর্তী গেটে যাই। এখন হচ্ছে আরও দুইটা গেট, বিশেষ গেট, এদেরকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ অর, আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ নর। আমরা প্রথমে এক্সক্লুসিভ অর সম্পর্কে আলোচনা করব, এটাকে বলা হয় বিশেষ গেট, বিশেষ গেট বলা হয় একে এক্সক্লুসিভ অরের ভিতরে দেখো ফার্স্টে এক্স আছে, আর তারপর কি আছে, অর গেট। অর দ্বারা বুঝতে পারছো এটার ভিতরে যোগের কাজ হবে, আর এক্স দ্বারা কি বুঝবা, এক্স দ্বারা যা বুঝবা তা আমরা এখন বুঝিয়ে দেবো। দেখো, মনে করো তুমি যদি, আর হচ্ছে এক্সঅর গেটটা দেখতে কেমন, দেখতে কেমন, এই যে অর গেটের মতোই, কিন্তু অর গেটের আগে আরেকটা কি আছে, আরেকটা বাঁকা আকৃতি বা চাঁদ আকৃতির একটা দাগ আছে। এটা সরাসরি কি হয় না, ওইটা গিয়ে যুক্ত হয় নাই। তোমরা গেটের চিহ্নগুলো কি করবা, সবগুলা গেটের চিহ্ন মাথায় রাখতে হবে, কোন গেট দেখতে কিরকম, এই চিহ্নগুলো তোমাদের কি করতে হবে, এইগুলা মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, আচ্ছা এখন যদি আমরা এ আর বি কি ইনপুট দেই, তাহলে আউটপুটটা কি হবে, আচ্ছা এমডি ওবায়েদ, তুমি অনেকজনকে মেনশন করে দিয়েছো, ধন্যবাদ। আর যারা যারা শেয়ার করেছো শেয়ার করে ডান লিখো, তোমরা জানো যে আজকে যারা ভালোভাবে ক্লাসটা নোট করবে এবং আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হবে, গ্রুপে শেয়ার করবে, যার নোট সবচেয়ে ভালো হবে তাকে দেওয়া হবে কি মোবাইল রিচার্জ। এই জন্য ক্লাসটা ভালোভাবে নোট করো আর শেয়ার করে দাও, শেয়ার করে স্ক্রিনশট দিলে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তুমি যদি আমাদের ক্লাসটা শেয়ার করে আমাদের পেজে স্ক্রিনশট দাও, তাহলে কি করা হবে, তোমাকে আমাদের ক্লাসেরগুলোর পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন হচ্ছে এই বিশেষ গেট সম্পর্কে যদি আমরা আলোচনা করি, এক্সঅর গেটে সাংকেতিক চিহ্ন, এক্সঅর গেটের আউটপুট হচ্ছে, এটা হচ্ছে যুগটা একটা বৃত্তের ভিতরে, এটা হচ্ছে এক্সঅর গেটের চিহ্ন। যদি আমরা এ আর বি ইনপুট দেই, তাহলে আউটপুট আসবে কি এ এক্সঅর, একে বলা হয় হচ্ছে এক্সঅর, আমরা যদি একে বলা হয় হচ্ছে এক্সঅর বি, তাহলে এ এক্সঅর বি। তাহলে এটা যদি আমরা ভাঙি, তাহলে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এই যে বারটা হচ্ছে বি এর উপরে, এই বারটা হচ্ছে বি এর উপরে, তাহলে তুমি যদি এটা থেকে শর্তক সারণী করতে চাও বা ট্রু টেবিল করতে যাও, তাহলে কি করবা, প্রথমে মান বসাবা 0 1, সবগুলোর ক্ষেত্রে যেখানে দুটো ইনপুট থাকবে শর্তক সারণীর ক্ষেত্রে মান একই থাকবে, 0 1 1 0 1 1 0 1 1। তাহলে তুমি যদি এইখান থেকে আউটপুটগুলো বের করতে যাও, তাহলে কি করতে হবে, আউটপুট বের করতে গেলে দেখো প্রথমে এখানে 0, এটা কি হয়ে যাবে 0, তারপর হচ্ছে এখানে কি আছে 1, এখানে 1, এখানে 1, তাহলে কিন্তু নিচে 1 1 কিন্তু 0, ওয়াই, কারণ হচ্ছে এইখানে তুমি দেখো একই রকম দেখতে যেগুলো, এইগুলোতে কি হচ্ছে 0 হচ্ছে, এখানে দুইটা 0 দেখতে একই রকম, সো এখানে 0, এখানে দুইটা 1 দেখতে একই রকম, তো আউটপুট 0। তাহলে তুমি যদি নোট করো, লিখো, তাহলে এক্সঅর গেটের শর্তক সারণী তৈরি করার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো এটা এক্সঅর গেট হয়েছে। এক্সঅর গেট বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে যদি ইনপুট দুটি দেখতে একই রকম হয়, তাহলে আউটপুট হবে 0 বা মিথ্যা। দুটি ইনপুট দেখতে একই রকম হয়, দেখো 0 0 1 1 দেখতে একই রকম, সো আউটপুট কি হয়েছে 0 হয়েছে। আর যেটাই হচ্ছে দেখো এখানে একটা 0 একটা 1, মানে দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা বা ডিফারেন্ট দুইটার ক্ষেত্রে এখানে কি হবে 1 হবে। তাহলে আমরা মনে হয় শর্তক সারণী বুঝতে পেরেছি। কে বুঝতে পারো নাই বলো তো। আচ্ছা, এই ক্লাসের লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন প্লিজ। আচ্ছা, আমাদের ক্লাসটা অলরেডি মনে হয় গ্রুপে শেয়ার করা আছে, আবার শেয়ার করে দেওয়া হবে। অবশ্যই ক্লাসটা কি হবে, গ্রুপগুলোতে
শেয়ার করে দেওয়া হবে, আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে কি করা হবে, শেয়ার করে হবে, তাহলেই তুমি পেয়ে যাবে। আচ্ছা, এখন তুমি এই সত্যক সারণী বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও, জলদি কমেন্টে জানাও তুমি সত্যক সারণীটা বুঝতে পেরেছো কিনা। এক্সর গেটের সত্যক সারণী কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাও তো। এক্সর গেটের সত্যক সারণী কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাও। আর হচ্ছে সবাই কি করো, রিয়েক্ট করো, যে যে লাইভে আছো সবাই ক্লাসটাকে কি করো, রিয়েক্ট করো। আর কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাও। আমরা পরবর্তী স্লাইডে যাব তাহলে। সাদিয়া জান্নাত বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। তাহলে আরও অনেকেই কমেন্ট করতেছো যে বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করতে পারি, পরবর্তী স্লাইডে কি করতে পারি, যেতে পারি, পরবর্তী স্লাইডে যেতে পারি। আচ্ছা দেখো, এখন এক্সর গেটের পরে, আচ্ছা পরবর্তী স্লাইডে আমরা এখন কি করব, এক্সর গেটটা তুমি সত্যক সারণী করেছো, এখন এক্সর গেট কিভাবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবে, এটা বোর্ড প্রশ্নে বারবার আসে। এক্সর গেট সবগুলা বোর্ড প্রশ্নের মধ্যে দেখবা তুমি পেয়ে যাবা যে এক্সর গেট কিভাবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, এক্সর গেট কিভাবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়। আচ্ছা, এমডি মুশারফ চৌধুরী, জে এম মুশারফ চৌধুরী বুঝতে পেরেছো, ধন্যবাদ। আর সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা এক্সর গেট কিভাবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় আমরা এটা দেখব। মনে করো এটা আমরা যদি দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে একটা হচ্ছে এ বার আর একটা হচ্ছে বি বার। বারের ক্ষেত্রে এভাবে এড করতে হয়, এভাবে এড করে দিতে হয়। তারপরে মনে করো আমাদের কি ছিল, মান ছিল হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। সো এখন যদি তুমি আমার প্রথমে কি লাগবে, প্রথমে লাগবে হচ্ছে এবার, আমি এই যে এবার আছে এখানে, আমি এবার থেকে কি করলাম, এটা গুণ চিহ্ন, তার মানে এখানে এন গেট হবে, তা আমি এন গেটের ভিতরে একটা ইনপুট নিলাম, তারপর আমার বি লাগবে, তাহলে আমরা এই যে সরাসরি যেখানে বি আছে বি থেকে একটা ইনপুট নিলাম, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ বার বি। আর পরবর্তীতে আমার দরকার হচ্ছে এ বি বার, তাহলে আমরা এ সরাসরি এ যে এখানে আছে, এখানে এ থেকে একটা কি করলাম, এ থেকে একটা ইনপুট নিলাম, আর হচ্ছে তারপর আমরা আর হচ্ছে আমাদের বি বার থেকে একটা ইনপুট নিলাম, নেওয়ার ফলে তাহলে আমাদের হচ্ছে এ বার ইন্টু বি বার, তারপরে এটার ভিতরে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটা অর গেটের ভিতর দিয়ে নিতে হবে। সো আমরা এই দুইটা মানকে কি করব, অর গেটের ভিতর দিয়ে নিয়ে যাব। এই যে দুটা মান যদি অর গেটের ভিতর দিয়ে যায় তাহলে আমরা আউটপুট পাবো কি, আউটপুট পাবো হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এখানে বলছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। এখন দেখো মৌলিক গেট, তোমার তিনটা মৌলিক গেট এখানে পাবা। দেখো এটা হচ্ছে কি গেট, এটা হচ্ছে নট গেট, এটা কি গেট, এটা হচ্ছে এন গেট, আর এটা হচ্ছে কি গেট, অর গেট। তাহলে মৌলিক গেট তিনটা, তোমার মৌলিক গেট তিনটা দিয়ে কি হয়ে গেছে, এক্সর গেট বাস্তবায়ন করা হয়ে গেছে। তাহলে তোমাকে যদি পরীক্ষা প্রশ্নে বলে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে তোমরা কি করবে, এক্সর গেটের যে সমীকরণটা আছে এটা কি করবা, এইভাবে এই গেটের মাধ্যমে, তিনটা গেটের মাধ্যমে বাস্তবায়ন করবা। আচ্ছা, বাস্তবায়নটা কে কে নোট করেছো কমেন্ট করো, বাস্তবায়নটা এখানে কে কে নোট করেছো। আচ্ছা, এখানে তোমরা একটা করো, আমি দেখব। তোমরা যারা নোট করবা, নোটটা হচ্ছে আমাদের গ্রুপে দিবা, আমি বললাম ওইখান থেকে আমরা দেখব কার নোটটা বেস্ট, ওইটার উপরে আমরা মোবাইল তোমাদের জন্য থাকবে স্পেশাল গিফটে কি, মোবাইল রিচার্জ। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্লাইডে যাব। কমেন্টে জানাও তো পরবর্তী স্লাইডে যাব কিনা। যারা লাইভটা শেয়ার করেছো, শেয়ার করে ডান লিখে দাও। শেয়ার করে ডান লিখার পরে যদি তুমি আমাদের পেজে ইনবক্স করো এই স্ক্রিনশটটা দিয়ে, তাহলে তোমাদের আমাদের ক্লাসের পিডিএফ কি করা হবে, দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা গেটের কথা বলেছিলাম যে বিশেষ গেট হচ্ছে দুইটা, একটা বললাম হচ্ছে এক্স অর, আরেকটা বাকি ছিল, যেটা বাকি সেটাই হচ্ছে কি, এক্স নর। এইখানে দেখো এক্স অর কথাটা লিখেছিলাম আমরা, এক্স অর, দুইটার মধ্যে পার্থক্য কি, এখানে শুধু এন যুক্ত হয়েছে, তার মানে এন যুক্ত হওয়া মানে হচ্ছে নট যুক্ত হওয়া, এন যুক্ত হওয়া মানে নট যুক্ত হওয়া। তাহলে আমাদের যে এই গেটটা ছিল, এই গেটের সাথে আমরা শুধু নট যুক্ত করে দিব, তাহলেই আমরা কি পেয়ে যাব,
এক্স নর গেট পেয়ে যাব। দেখো আমাদের আগের গেটটা দেখতে কি রকম ছিল, মানটাও ছিল এ এক্স অর বি, এটার উপরে আমরা এখন কি করব, এ এক্স অর বি এর সাথে আমরা শুধু এ এ এক্স অর বি এটার সাথে আমরা শুধু নট যুক্ত করব, এ এক্স অর বি এর সাথে আমরা নট যুক্ত করব। তুমি যদি এই নট যুক্ত করার পরে এটাকে যদি তুমি ভাঙো, সরলীকরণ করো, তাহলে পাবা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, এ বার বি বার প্লাস এ বি। আচ্ছা, এখন যদি তোমাদের ওইটা এখানে জিরো দেওয়ার ফলে বুঝতে সমস্যা হয়, নিচে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে যে নটের ভিতর দিয়ে এক্সর যাওয়ার ফলে এটা কিসে রূপান্তর হয়েছে, এক্স নরে রূপান্তর হয়েছে, এক্স নরে পরিবর্তিত হয়েছে। গেটের পার্থক্য বুঝতে পেরেছো? নরের সাথে শুধু এখানে আমাদের এক্স নট ছিল, এক্স নরের সাথে শুধু এক্স অর ছিল, এক্স অর এর সাথে শুধু নর এন যুক্ত হয়েছে, মানে নট গেট যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার ফলে এটা কি হয়েছে, এক্স নর গেট হয়েছে। আচ্ছা, এখন যদি তুমি এটার কি করতে যাও, শর্তক সারণী করতে যাও, শর্তক সারণী যদি করো তাহলে শর্তক সারণীটা কিভাবে করবে, শর্তক সারণী করতে গেলে প্রথমে তুমি কি করবে, এক্স যে অর এক্স অর এর এটা কি গেট, এক্স অর গেট, এক্স অর এর মানটা কি করবে, বের করবে, এক্স অর এর মানটা বের করবে। কিভাবে বের করবে, যে দুটি দেখতে একই রকম হয় আউটপুট কি হবে, জিরো, দুটি দেখতে একই রকম হলে আউটপুট জিরো, যদি দেখতে বিভিন্ন রকম হয় তাহলে আউটপুট ওয়ান, আউটপুট ওয়ান কি হবে, এটার উপরে নট এট হবে, এটার উপরে এইখানে কি হবে, এটার উপরে কি হবে, এন ও আর, এই যে এন যুক্ত হওয়ার ফলে এখানে নট যুক্ত হবে, নট যুক্ত হওয়ার ফলে মানটা কি হয়ে যাবে, পুরোটাই উল্টে যাবে। এই যে বার চলে এসেছে, বার চলে আসার ফলে এখানে দেখো এখানে জিরো ছিল, এখানে ওয়ান হয়েছে, এখানে ওয়ান ছিল জিরো, ওয়ান ছিল জিরো, আর জিরো ছিল ওয়ান। তাহলে এইটার মানটা কিভাবে আসলো, আমাদের পুরো মানটা এখানে নট যুক্ত হওয়ার ফলে এইখানে যে মানগুলো ছিল মানগুলো পুরোটাই কি হয়ে গেছে, উল্টে গেছে, মানটাই পুরোটা উল্টে গেছে। তাহলে আমরা কি করেছি বুঝতে পেরেছি না? আচ্ছা, এখন আমরা কে কে বুঝতে পেরেছো, এক্স নর গেটের যে শর্তক সারণী ছিল এটা কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাও তো, এক্স নর গেটের শর্তক সারণী কে কে বুঝতে পেরেছো? আমরা যদি বুঝো আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো, আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো, এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো। এখন তোমার মৌলিক গেট দ্বারা যেরকম ভাবে আমরা এক্সঅর গেট বাস্তবায়ন করেছিলাম, সেম ভাবে আমরা মৌলিক গেট দিয়ে কি করব, মৌলিক গেট দিয়ে আমরা কি, এটা গেটের নাম কি, এক্স নর গেট বাস্তবায়ন করব, এক্স নর গেট বাস্তবায়ন করব। দেখো এটা আমরা যখন পেয়েছিলাম তখন ছিল এরকম এ এক্সঅর বি, এটা হচ্ছে এটার আউটপুট, এটাকে যদি তুমি ভাঙো তাহলে হচ্ছে এ বি প্লাস এ বি, এ বি। তোমার এইটা বাস্তবায়ন করতে হবে, তোমার এইটা বাস্তবায়ন করতে হবে। এখন যদি আমরা এটা বাস্তবায়ন করি তোমার কি লাগবে, এ বার বি বার এ বি। আমি প্রথমে এ নিয়ে নিলাম, তারপর এ বার নিয়ে নিলাম, বি বি বার, তারপর আমরা কিভাবে বাস্তবায়ন করব, এখন আমার নিতে হবে হচ্ছে এ ইনটু, এটার ভিতরে কি ইনটু, তার মানে এন গেট, এন গেট, তার মানে হচ্ছে এখানে এন গেট। তাহলে যদি এন গেট হয় তাহলে দেখো এই যে এ প্রথমে হচ্ছে এবার, তাহলে এই যে এবার আমরা এবার নিলাম কোন গেট, এন গেট, এন গেটের ভিতর দিয়ে যাবে, তারপর হচ্ছে বি বার, এই যে বি বার নিলাম, এটা কিসের ভিতর দিয়ে যাবে, এন গেটের ভিতর দিয়ে যাবে, কারণ এটার ভিতরে গুণের সম্পর্ক। তারপর হচ্ছে পরবর্তীটা যদি দেখি এ আর বি, তাহলে আমরা পরবর্তীতে এখানে এ নিব, এখান থেকে বি নিব, গুণের সম্পর্ক এটা এখানেও, সো আমরা এন গেট নিব, তারপর দুইটা একসাথে যখন করব তখন কিসের সম্পর্ক, যুগের সম্পর্ক, মানে অর গেট। তাহলে আমরা দুইটাকে অর গেটের ভিতর দিয়ে ঢুকাবো, অর গেটের ভিতর দিয়ে ঢুকালেই কি পেয়ে যাব, আউটপুট হিসাবে আমরা এক্স অরের, এক্স নরের আউটপুট পেয়ে যাব। কি আউটপুট, এবার বি প্লাস এ বি, এবার বি প্লাস এ বি। এই প্রশ্নটাও কি হয়, বোর্ড প্রশ্নে বারবার এসে থাকে। তোমরা যদি লক্ষ্য করো, বোর্ড প্রশ্ন যদি সলভ করে থাকো তাহলে দেখতে পাবা যে মৌলিক গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন, মৌলিক গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন। এই প্রশ্ন কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাও, মৌলিক গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাও। আচ্ছা,
আব্বু আম্মুর মিষ্টি মেয়ে বলতেছে বুঝতে পেরেছো, ধন্যবাদ। তারপর হচ্ছে এমডি উবায়েদ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি পরবর্তী স্লাইডে যাব? পরবর্তী স্লাইডে যাব কি না বলো? বেশি বোঝা ভালো না কেন? বেশি বোঝা ভালো না কেন? পরীক্ষা 1 মাস পরে। 1 মাস মানে কি প্রায় 40 দিনও নেই। সো আমাদের কি করতে হবে, ভালো করে বুঝতে হবে। যারা যারা প্রিপারেশন বাকি আছে জলদি প্রিপারেশন নিতে হবে। তোমরা আমাদের সাথে থাকো, তোমরা এইচএসসির সব প্রিপারেশন, মানবিকের প্রিপারেশন সবটা পেয়ে যাবে। আর এই বাংলা ইংরেজি আইসিটির পুরো ফ্রি এর পুরোটা তোমরা ফ্রি পেয়ে যাবে। পুরো প্রিপারেশন এখানে ফ্রি পেয়ে যাবে। পুরো প্রিপারেশন এখানে ফ্রি পেয়ে যাবে। কে কে শেয়ার দিয়েছো? শেয়ার দিয়ে ডান লিখো, শেয়ার দিয়ে ডান লিখো। আচ্ছা, পরবর্তী স্লাইড কি? এমসিকিউ। আমরা যতগুলো গেট ছিল মোটামুটি সবগুলো গেটেই কি করেছি? সবগুলো গেটেই বুঝেছি। এখন আমরা এমসিকিউ। সবাই কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাও। আমরা এখন এমসিকিউ এ যাব। আমরা এমসিকিউ এ যাব। কে কে বুঝতে পেরেছো কমেন্টে জানাও। লাইভ কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এখন কমেন্টে জানাও কে কে বুঝতে পেরেছো, কমেন্টে জানাও। সবগুলা গেট কে কে বুঝতে পেরেছো? মুশারফ বলতেছো যে বুঝতে পেরেছো নাকি? হোম স্যার বুঝতে পেরেছো? আচ্ছা, কে কে বুঝতে পেরেছো সবাই কমেন্টে জানাও। আমরা এখন এমসিকিউ এ যাব, এমসিকিউগুলো সলভ করব। সবাই জলদি কমেন্ট করো, সবাই তাড়াতাড়ি কমেন্ট করো যদি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আমরা এখন কি করব? এমসিকিউ যাব। সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও। শেয়ার করে যারা রিয়েক্ট দাও না এখন পর্যন্ত সবাই রিয়েক্ট দিয়ে দাও। সবাই রিয়েক্টটা দিয়ে দাও। আর হচ্ছে শেয়ার করে ডান লিখে দাও। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না, উত্তর দিব। আচ্ছা, প্রথমটা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। একের উত্তর দাও। একের এমসিকিউ এর উত্তর দাও। এ কি বলা হয়েছে? এফ সমান a প্লাস বি প্লাস সি। বলা হচ্ছে এই সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে? তাহলে একের উত্তর কমেন্টে জানাও তো, এটা কোন গেটকে নির্দেশ করতেছে? এফ সমান এ প্লাস বি প্লাস সি, এটা কোন গেটকে নির্দেশ করতেছে? সবাই কমেন্টে জানাও। একের উত্তর কি হবে? সবাই কমেন্টে জানাও। এখনো আমি কমেন্ট পাচ্ছি না, তাহলে আমরা কি বুঝবো? সবাই বুঝতে পারছো না, তাহলে তো অফ হচ্ছে না। একের এ প্লাস বি প্লাস সি কোন গেটকে নির্দেশ করে? এ প্লাস বি প্লাস সি কোন গেটকে নির্দেশ করে? সবাই কমেন্টে জানাও। এমডি চৌধুরী প্লিজ উত্তর দাও। তুমি বলেছো উত্তর দিবে, এখন উত্তর দাও। প্রথমে একের এমসিকিউর উত্তর কি হবে? এ প্লাস বি প্লাস সি। এর উত্তর কি হবে? এ প্লাস বি প্লাস উত্তর সি হবে কি? এ প্লাস বি প্লাস উত্তরের হবে কি? এইখানে দেখো, এইখানেও কি যোগ, এইখানেও যোগ। তার মানে এটা পুরোটা যতটা সমীকরণ, এখানে পুরো সমীকরণে যোগ ব্যতীত আর কোনো চিহ্ন নেই। তাহলে যোগ দ্বারা কি বোঝায়? যোগ দ্বারা ওর বোঝায়। তাহলে এই সমীকরণটি কোন গেটকে নির্দেশ করছে? এই সমীকরণটি অর গেটকে নির্দেশ করছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে 2 নাম্বার। কোন গেটের একটি ইনপুট একটি আউটপুট হয়? কোন গেটের একটি ইনপুট আর একটি আউটপুট হয়? 2 এর উত্তর দাও। একের উত্তর আমরা বলে দিয়েছি, একের উত্তর কি হবে আমরা বলে দিয়েছি। আমরা এখন 2 এর উত্তর দাও। 2 এর উত্তর কি হবে? বলো সবাই। 2 এর উত্তর কি হবে? সবাই বলো। 2 এর উত্তর কি হবে? একটি আউটপুট। কোন গেটের একটি আউটপুট একটি ইনপুট থাকে? উত্তর হচ্ছে এমডি উবাইদ, গুড। নর। তারপর হচ্ছে যারা নর বলতেছে সবার উত্তর হয়েছে। যারা কি বলতেছো? নর। সবার উত্তর হয় নাই, সবার উত্তরই ভুল।
একটি আউটপুট একটি ইনপুট থাকে কার, একটি আউটপুট একটি ইনপুট থাকে হচ্ছে নট গেটের, একটি আউটপুট একটি ইনপুট থাকে হচ্ছে নট গেট। নট গেট কিরকম, এই যে একটি আউটপুট এ আর একটি ইনপুট এ, তুমি এর যদি দাও এটা হচ্ছে কি এ, এর আউটপুট কি এবার, এর আউটপুট এবার। তাহলে সবাই উত্তর করো, আব্বু আম্মুর মিষ্টি মেয়ে, গ গুড নট। যারা সঠিক উত্তর দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দুইয়ের উত্তর কি হবে, দুইয়ের উত্তর হচ্ছে নট গেট, দুইয়ের উত্তর নট গেট। পরবর্তী প্রশ্ন দেখো, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা 3 এটা 4। আচ্ছা দেখো 3 নাম্বার প্রশ্ন কি বলেছে, এখানে বলা হচ্ছে যে এক্স ওর গেটের আউটপুটের সমীকরণ কোনটি। আমরা মাত্রই পড়ে আসলাম এক্স ওর গেটের আউটপুটের সমীকরণ। এক্স ওর গেট, এক্স ওর গেট দেখতে কেমন, এক্স ওর গেট দেখতে হচ্ছে এইরকম এ বি, তাহলে হচ্ছে এ বি, এটা ছিল কি গেট, এক্স ওর গেট, এক্স ওর গেট। তখন প্রশ্নে বলেছে আউটপুটের সমীকরণ, এটাকে ভাঙলে কি আসে, এটাকে ভাঙলে এটাকে সরলীকরণ করলে কি আসে, এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। সবাই উত্তর করো, সবাই উত্তর করো, সবাই জলদি উত্তর দাও, সবাই জলদি উত্তর দাও, সবাই জলদি উত্তর দাও। 3-এর উত্তর কি হবে, 3-এর উত্তর কি হবে, 3-এর উত্তর হবে, দেখো এটা যদি আমরা সরলীকরণ করি তাহলে এটা হচ্ছে এ বি। বলো এখন বারগুলো কোনটার উপরে হবে, বারগুলা এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার। কোথায় আছে এটা খুঁজে বের করো, কোথায় আছে এটা খুঁজে বের করো, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। 3-এর সি, 3-এর সি, 3-এর সি। যারা 3-এর সি উত্তর করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আব্বু আম্মুর মিষ্টি মেয়ে সি। মুশারফ বলছে হচ্ছে 4, না 4 হবে না, 4-এ দেখো 2টার উপরেই আছে, এটা হচ্ছে এইটা আউটপুট হচ্ছে এক্স নর, মাত্র আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে আসলাম, এটা হচ্ছে এক্স নর আর এটা হচ্ছে এক্স অর, তাহলে সঠিক উত্তর এটা। আচ্ছা পরবর্তী হচ্ছে সার্বজনীন গেট কোনটি, 4-এর উত্তর, 4-এর উত্তর কি হবে সবাই বলো তো, 4-এর উত্তর কি হবে, 4-এর উত্তর কি হবে সবাই কমেন্টে জানাও, 4-এর উত্তর কি হবে। বলছে সার্বজনীন গেট কোনটি, সার্বজনীন গেট কোনটি, 4-এর উত্তর কি হবে সবাই জলদি কমেন্ট করো, 4-এর উত্তর কি হবে, 4-এর উত্তর সার্বজনীন গেট কয়টা, সার্বজনীন গেট হচ্ছে 2টা। তাহলে এখানে একটা পাবা তুমি, এই একটা গেট কোনটা, সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড, ন্যান্ড হচ্ছে সার্বজনীন গেট। কারণ কি ন্যান্ড গেট সার্বজনীন হওয়ার কারণ হচ্ছে সবগুলো মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। আরেকটা কোনটা বাস্তবায়ন করা যায় একটু আগে আমরা প্র্যাকটিস করে আসলাম, আরেকটা হচ্ছে কোন গেট, নর গেট। তাহলে এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট, এখানে একটা আছে ন্যান্ড গেট, তাহলে উত্তর হবে ন্যান্ড, উত্তর হবে ন্যান্ড। জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো, কে কে এমসিকিউ গুলো পারতেছো না, কেন পারতেছো না কমেন্ট করো তো। আচ্ছা যারা পারতেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পরবর্তী প্রশ্ন, এটা কয় নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে নর গেটের কোন গেটের আউটপুটের বিপরীত, নর গেট কোন গেটের আউটপুটের বিপরীত, নন গেট কোন গেটের আউটপুটের বিপরীত, নর গেট কোন গেটের আউটপুটের বিপরীত, কমেন্টে জানাও নর গেট কোন গেট আউটপুট বিপরীত। এখানে কোন 2টা গেট আছে, একটা হচ্ছে নট প্লাস অর, নট প্লাস অর। তাহলে আমরা যে অরের মান পেয়েছিলাম, অরের যে মান ছিল এটার সাথে এন যুক্ত হওয়ার ফলে বা নট যুক্ত হওয়ার ফলে মানটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে হচ্ছে এটার উত্তর হবে কি, 5-এর উত্তর হবে 1, 5-এর উত্তর হবে 1, মানে ক, 5-এর হচ্ছে ক। উত্তর কি অর, অর হচ্ছে উত্তর। কোন গেটের বিপরীত, অর গেটের বিপরীত, অর গেটের বিপরীত। আচ্ছা পরবর্তী প্রশ্ন কি 6 নাম্বার প্রশ্ন। দেখো এখানে একটা সত্যক সারণী দেওয়া আছে, একটা সত্যক সারণীতে একটা ইনপুট একটা আউটপুট দেওয়া আছে, ইনপুট কি 0 1 আর আউটপুট হচ্ছে 1 0। এখন দেখো এখানে 0 আসছিল, এখানে 0 বিপরীত, এখানে 1 ছিল 1-এর বিপরীত, তাহলে এটা কোন গেটকে নির্দেশ করছে, তাহলে এটা কোন গেটকে নির্দেশ করছে সবাই কমেন্টে জানাও তো। 6-এর উত্তর কি হবে, 6-এর উত্তর 5-এর সি, 5-এর সি যারা বলতেছো তাদের উত্তরটা কি হয় নাই, 5-এর হবে ক, 5-এর হচ্ছে ক বা এ। সো আচ্ছা এখন হচ্ছে 6-এর উত্তর, 6-এর উত্তর দাও,
ছয়ের উত্তর দাও, ছয়ের ছয়ের। যারা যারা ওর বলতেছো, ফাইজা চৌধুরী, সাদিয়া জামান বা জান্নাত, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবার উত্তর হয়েছে। সাদিয়া, আব্বু আম্মুর মিষ্টি মেয়ে, আব্বু আম্মুর মিষ্টি মেয়ে, ছয়ের হচ্ছে 3। গুড, সবার আগে উত্তর করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ছয়ের কি? ছয়ের হচ্ছে এইটা, ছয়ের উত্তর হচ্ছে নট। ছয়ের উত্তর হচ্ছে নট, ছয়ের উত্তর নট। ছয়ের 5 শেষ। মুশারফ, এখন ছয়ের উত্তর, ছয়ের উত্তর করো, ছয়ের উত্তর করো। ছয়ের উত্তর কি হবে এটা জানাও। ছয়ের উত্তর হচ্ছে, বলে দেওয়া হয়েছে অলরেডি, ছয়ের উত্তর হচ্ছে কি? নট। এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে দেখো, এখানে আরো তোমাদের একটা কি আছে, তোমাদের এখানে আরেকটা প্রশ্ন আছে। যদি এটাকে 7 নাম্বার ধরো, 7 ধরো, তাহলে এটা উত্তর কি হবে? দেখো, এ আর বি দুইটা, এখানে কি হয়েছে? দুইটা ইনপুট, আউটপুট কি হবে? এ, এটা অরের চিহ্ন, তাহলে যুগ, বি, আর কি হবে? এখানে নট আছে, পুরো ভার, নট আছে, বার হবে, নট আছে, বার হবে। এখন আউটপুট কি হবে বলো? উপরোক্ত বর্তনীর আউটপুট হবে কি? আউটপুট হবে কি বলো? আউটপুট এইখানে 3টা আছে, 3টার মধ্যে কোনটা কোনটা হবে বলো? 3টার মধ্যে কোনটা কোনটা হবে? 7-এর কি হবে? 7-এর উত্তর কি হবে বলো? 7-এর উত্তর কি হবে? 7-এর উত্তর কি হবে? 7-এর উত্তর কি হবে বলো? 7-এর উত্তর কি হবে? তাহলে এটা কোন গেটকে নির্দেশ করছে? এটা কোন গেটকে নির্দেশ করছে? এটা হচ্ছে এটা, এটা তো হবেই না। দেখো, এটা হবে না, কারণ এখানে নট থাকার ফলে এটা হচ্ছে না। সো এটা বাদ, বাকি এটা হবে, এটা হবে। কারণ কি? এটা XOR, এটা XOR, এটা XOR, এটা XOR। XOR ফলে কি হয়? XOR এর আমরা একটু আগে দেখে আসলাম, এ XOR বি, এটাকে যদি তুমি ভাঙো, এবার বি প্লাস এ বি বার, এ বি বার, তাহলে উত্তর কি হবে? 2 আর 3। 2 আর 3 কোথায় আছে? 2 আর 3 আছে গতে, 2 আর 3 ঘ, 2 আর 3 গ। তাহলে যারা যারা উত্তর করছো সবাইকে ধন্যবাদ। যারা যারা সি উত্তর করেছো সবারটা হয়েছে, যারা যারা সি উত্তর করেছো সবারটা হয়েছে। এখন আমরা পরবর্তী যে প্রশ্ন আছে ওটা দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, একটা এখানে একটা শর্তক সারণী দেওয়া আছে। এটা কয় নাম্বার প্রশ্ন? এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে শর্তক সারণী, এর উপরে যে শর্তক সারণীটি দেওয়া আছে এটা কোন গেটকে নির্দেশ করছে? দেখো, এখানে 0 0 0 1 1 0 1 1 1 0 1 1, কিন্তু আউটপুটগুলো কি হচ্ছে? 0। এখানে 0 আছে, 0 হচ্ছে। পরবর্তীতে এখানে একটা সত্য, এখানে 1 হয়ে গেছে, এখানে একটা সত্য, এখানে 1 হয়ে গেছে, এখানে দুইটাই সত্য, এখানে 1 হয়ে গেছে, তো এখানে দুইটাই মিথ্যা, শুধু এখানে 0 হয়েছে। তাহলে এটা কোন গেটকে নির্দেশ করছে? সবাই বলো তাড়াতাড়ি, 8 কমেন্ট করো, 8 8 জলদি 8 কমেন্ট করো, 8 কমেন্ট করো। আমরা সবাই বুঝে যাওয়ার কথা, আমি নোট করতে বলেছিলাম যে যেই গেটের আউটপুট একটা সত্য হয়, যে গেটের ইনপুট একটা সত্য হয়, আউটপুট কি হয়? সত্য হয়। দেখো, এখানে একটা ইনপুট সত্য, আর যে এখানে একটা সত্য, এখানে একটা সত্য, এখানে দুইটাই সত্য। সো কি হয়েছে? আউটপুটগুলো সত্য হয়েছে। আর এখানে দুইটাই কি? দুইটাই মিথ্যা, আউটপুট মিথ্যা হয়েছে। এখন 8-এর কমেন্ট করো, 8 8 কি হবে বলো? 8 কি হবে বলো, তারা জলদি বলো, 8 কি হবে? আচ্ছা, যারা যারা কমেন্ট করছো, অর, গুড। ইলা, ইলা তুমি প্রথমে কমেন্ট করেছো, অর, গুড। আচ্ছা, আর কে বুঝতে পেরেছো বলো, এটা কি হবে বলো, তাড়াতাড়ি কমেন্ট করো। আর কে এটা বুঝতে পেরেছো তাড়াতাড়ি কমেন্ট করো। আর হচ্ছে যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করো নাই, লাইভটা শেয়ার করে দাও। আর তোমাদের এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করতেছি, তোমাদের ফ্রেন্ড যারা বাকি আছে সবাইকে মেনশন করে দাও। তাহলে 8-এর উত্তর কি হচ্ছে? 8-এর উত্তর হচ্ছে অর গেট। দেখতে কেমন? এটা হচ্ছে অর গেট, এটা অর গেট, এটা অর গেট। অর গেট ক্লাস কি? যোগ করা, অরের কাজ যোগ করা। আচ্ছা, এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন যদি তুমি দেখো, 9 নাম্বার প্রশ্নে কি দেয়া আছে? একটা লজিক সার্কিট দেয়া আছে, লজিক সার্কিট দেয়া আছে। দেখো, এখানে এ বি দুইটা ইনপুট। প্রথমে এ আর বি কি গেটের ভিতর দিয়ে গিয়েছে? এটা হচ্ছে এন গেট ভিতর দিয়ে যাওয়ার ফলে এখানে একটা মান আসবে। কি আসবে বলো তো? এ বি,
তারপর এই এ আর বি যদি আবার ওর সাথে এখানে নট, তাহলে নর গেটের ভিতর দিয়ে যাওয়ার ফলে এটা কি হবে এ বি বার। এখন এই মানটা এখানে যদি আমরা ওইখানে নিয়ে যাই তাহলে তুমি মানটা পেয়ে যাবে। এটা কি যোগ এন্ড, তার মানে এটা গুণের কাজ করে। তাহলে প্রথম হচ্ছে আমার এ বি, আর যদি আমি এটা এড করে দিই এটা কি গুণ, তাহলে এটা গুণের চিহ্ন, আর আমি এ প্লাস বি ভার, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে উদ্দীপক এক্স এর মান কত, এক্স সমান কত, সবাই কমেন্ট করো এক্স সমান কত। এটা এই মানটা কোথায় আছে, এমসিকিউর কোথায় আছে এই মানটা, এমসিকিউর কোথায় আছে এই মানটা, সবাই কমেন্ট করো। আচ্ছা না, যে কমেন্ট করেছো 2 বা বি, বি কি আছে দেখো তো, বি কি আছে, বি কি আছে, বি কি বারটা দেয়া আছে, নাই। তারপরে হ্যাঁ বি হবে, বারটা মনে হয় ভুলে নিচ থেকে মনে হয় দিতে ভুলে গেছে, তাহলে আমার উত্তর হবে বি, উত্তর হবে বি। তাহলে উত্তর বি। যারা যারা বি উত্তর করছো, 2 উত্তর করছো, সবারটা সঠিক। যারা যারা 2 উত্তর করছো সবারটা সঠিক। সঠিক না, 2টা সঠিক হবে না। এখানে কি গুণ চিহ্ন, দেখো এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন আছে, এটাই এটার উপরে একটা বার হবে, এটার উপরে একটা বার হবে, তাহলে এটা সঠিক, এটা সঠিক, এটা পুরোপুরিটা, এটা এখানে দেখো এখানে ঠিক আছে, তাহলে এটা এ হচ্ছে সঠিক, এ হচ্ছে সঠিক, এ হচ্ছে সঠিক, এ হচ্ছে সঠিক, এ সঠিক। 9-এর এ, 9-এর এ, যারা যারা বুঝতে পারো নাই, যারা যারা বলে বি কমেন্ট করতেছিলে, এটা হবে না, 9-এর হচ্ছে এ। দেখো এখানে এ, পুরো আউটপুট তুমি পেয়েছো, পুরো আউটপুটটা এখানে আছে, পুরো আউটপুটটা এইখানে আছে, তাহলে 9-এর উত্তর হবে কি, 9-এর উত্তর হবে এ, 9-এর উত্তর হবে এ। আচ্ছা পরবর্তী স্লাইডে দেখো, দেখো পরবর্তী আর একটা প্রশ্ন আছে যে যদি পি কিউ আর এবং এস, পি কিউ আর এবং এস বুলিয়ান চলক তো হয়, তবে এদের সর্বোচ্চ কয়টি কম্বিনেশন থাকে, এদের সর্বোচ্চ কয়টি কম্বিনেশন, সর্বোচ্চ কয়টি কম্বিনেশন সম্ভব। এখানে পি কিউ আর এস মোট কয়টা, এখানে মোট হচ্ছে 4টি, মোট 4টি, এখানে মোট 4টি আছে। এখন আমরা কমেন্টে জানাও তো এটা কয় নাম্বার ছিল, 10 নাম্বার, 10 নাম্বার, 10 কমেন্ট করো, 10 কমেন্ট করো তো কত হবে, 10 কমেন্ট করো। পি কিউ আর এর সর্বোচ্চ কতটি, পি কিউ আর এর সর্বোচ্চ কতটি কি হবে, সর্বোচ্চ কতটি কম্বিনেশন তৈরি করা যায়, এই পি কিউ আর দিয়ে তুমি সর্বোচ্চ কতটি কম্বিনেশন করতে পারবো, মানে এই 4টি সংখ্যা দিয়ে বা 4টি মান দিয়ে বা 4টি ইনপুট দিয়ে তুমি সর্বোচ্চ কতটি কি করতে পারো, কম্বিনেশন তৈরি করতে পারো। যেহেতু এখানে 4টা আছে, তোমরা জানো যে 2n সূত্র ব্যবহার করে কম্বিনেশন করা হয়, তাহলে আমাদের এখানে n সমান যেহেতু 4, তাহলে 2 এর উপরে হবে 4, তাহলে এখানে কত হয় 16, মানে 16, তার মানে 16টি কম্বিনেশন করা যায়। 10-এর উত্তর হচ্ছে কি 3, 10-এর উত্তর 3, 10-এর উত্তর 3, 10-এর উত্তর 3। যারা যারা 10-এর উত্তর 3 কমেন্ট করেছো সবারগুলা কি সঠিক। জেরিন কমেন্ট করেছো সঠিক, আব্বু আম্মুর মিষ্টি মেয়ে সি কমেন্ট করেছো, তোমারটাও সঠিক। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি পরবর্তীতে যাই, পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্নে কি আছে, নেন গেট ব্যবহার করে তৈরি করা যায়। এখানে নেন গেট, নেনে নট প্লাস এন্ড, নট প্লাস এন্ড, তাহলে নেন গেট ব্যবহার করে কি কি গেট তৈরি করা যায়, এইখানে আমরা দেখা যাচ্ছে কোন গেটগুলো তৈরি করা যায়। তাহলে এইটা আর এইটা তৈরি করা যায়, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 11। 11 উত্তর কত, সবাই কমেন্টে জানাও, 11 উত্তর কত, সবাই কমেন্টে জানাও। 11 উত্তর কত, 2 আর 3 কোথায় আছে, 2 আর 3 কোথায় আছে, 2 আর 3 আছে হচ্ছে সিতে, সিতে, 2 আর 3 সিতে আছে, তাহলে 11 উত্তর হচ্ছে সি, 11 উত্তর সি। 11 উত্তর, যারা ডি বলতেছো ডি এর উত্তরটা হবে না, সাদিয়া জান্নাত ডি হবে না, ডি নেন্ডের ভিতরে কি অর আছে, অর তো নেই, অর নেই, তাহলে এটা কি হবে না, এটা বাদ, এটা বাদ, তাহলে আমাদের উত্তর হচ্ছে 11 সি, 11 সি। আচ্ছা একটা সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্নটা সবাই স্ক্রিনশট দিবা, এটা তোমাদের হোমওয়ার্ক,
সৃজনশীল প্রশ্নটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, এটা তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। এটা বাড়ির কাজ, যে যে পারো না গ্রুপে আমাদের জানাবে, পেজে গ্রুপে জানাবে, আমরা এটা পরবর্তীতে কি করব, সলিউশন করে দেব। এটা সলিউশন করে দেব। এটা 2023 সালে কুমিল্লা বোর্ডের প্রশ্ন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন। সবাই এটা স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই এটা স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই এটা স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা 3 এখন কি করব তোমাদের বুঝিয়ে দেব। তারপর 4 আমরা একটু আগে মৌলিক গেট কীভাবে বাস্তবায়ন করতে হয় গেটগুলো দিয়ে এটা বুঝিয়ে দিয়েছি, এই জন্য 4 হচ্ছে পুরোটাই হোমওয়ার্ক থাকবে। 3 আমরা বুঝিয়ে দিচ্ছি। 3 বলছে ওয়াই এর মান সত্যক সারণী করে দেখাও, ওয়াই এর মান সত্যক সারণী করে দেখাও। এখানে ওয়াই এর মানটা কিভাবে, ওয়াই এর মান কত আছে দেখো, এ প্রথমে, এখানে হচ্ছে এ, তারপর হচ্ছে বি বার যোগ, তারপর হচ্ছে পুরোটা বার, তারপর হচ্ছে এখানে কি হবে, এখানে কে কে স্ক্রিনশট দিয়েছো সবাই জানো তো, কে কে স্ক্রিনশট দিয়েছো। আমি এখন একটু সরে দাঁড়ালাম, যার যে স্ক্রিনশট দেওয়া নাই সবাই স্ক্রিনশট দাও, পরে আমি 3 করে দিচ্ছি, করে দিচ্ছি। সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে কমেন্ট করো কে কে স্ক্রিনশট দিয়েছো, জানাও। সবাই স্ক্রিনশট দিয়ে জানাও, সবাই স্ক্রিনশট দিয়ে জানাও কে কে কমেন্ট করেছো, কে কে স্ক্রিনশট দিয়েছো কমেন্টে জানাও, কে কে স্ক্রিনশট দিয়েছো কমেন্টে জানাও, জলদি জানাও। আমি সরে দাঁড়ালাম, তোমরা স্ক্রিনশট দিয়ে কমেন্টে জানাও কে কে স্ক্রিনশট দিয়েছো, কে কে স্ক্রিনশট দিয়েছো কমেন্টে জানাও। আচ্ছা, স্ক্রিনশট দেওয়া এখন হয়ে গেছে, আমরা এখন এটা বুঝিয়ে দিই। তাহলে এটা হচ্ছে এ, তার প্লাস হচ্ছে বি বার, আর এখানে কি এ, তারপর হচ্ছে প্লাস বি বার পুরোটা বার। তাহলে এখানে আমাদের মান কি আসবে, এখানে ওয়াই সমান, যদি এখানে তোমরা ভালো করে ওয়াই সমান কি আসবে, এ প্লাস বি বার কি হবে দেখো, এটা কি যোগ, তাহলে এ প্লাস বি ওটা ভার, আর এখানে নট থাকার ফলে সবার উপর একটা কি হবে, বার হবে। তাহলে মানটা একে কি করতে হবে, সত্যক সারণী করে দেখাতে হবে, সত্যক সারণী করে দেখাতে হবে। সত্যক সারণীর প্রথমটা হচ্ছে কিভাবে তৈরি করা হয়, এই যে এটা সত্যক সারণী এ বি, এখানে 2টা ইনপুট, তাহলে আমরা যদি 2টা ইনপুট নিই, 2টা ইনপুট নিলে কি হবে 0 0 1 0 0 1 1 1, তাহলে আমাদের এখানে তারপর এ বার, তারপর হচ্ছে বি বার, এবার বি বারের পরে লাগবে হচ্ছে এ প্লাস বি বার, আর লাগবে এটা একটা দিলেই হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের মানটা কি হবে, আমাদের মানটা দেখো, এখানে এ এর মান কি হবে 1, তুমি যদি এটা বক্স করে দাও তাহলে এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 0, বি এরটা কি হবে, মানগুলো সবগুলা উল্টে যাবে, মানগুলো সব উল্টে যাচ্ছে, তাহলে এখানে 1, এখানে 0, এখানে কি 0, এখানে 0। তাহলে এখন যদি শুধু এ আর বি বারে কি করো, যোগ করলে কি হচ্ছে, এ আর বি বারে যোগ করার ফলে যোগের নিয়ম কি, যদি একটা সত্য হয় সত্য, তাহলে একটা সত্য হলেই সত্য, এ আর বি বার সত্য, এখানে এটা 0, এটা 1। তারপরে আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে মূল মানটা তুমি এ প্লাস বি বার প্লাস এ বার এ বি বার, এটা যদি তুমি এখানে বের করো, তুমি কিভাবে বের করবা, তুমি এইখানে যে মানগুলা পেয়েছো সবগুলা মান কি করবা, এখানে যোগ করে দিবা, যোগ করলে যে মানটা আসে এটাই হচ্ছে এটার উত্তর, এটাই হচ্ছে এটার উত্তর। কিভাবে আসবো দেখো, এখানে এ আর আমাদের এইটা পেয়েছি, এটা পেয়েছো, তাহলে এটার উপরে ভার, তাহলে এটার উপরে যে ভার আছে, ভারের মানটা তোমার কি করতে হবে, বের করতে হবে। বের করার ফলে এখানে কি হয়েছে 0 0 1 0, তারপরে এটা যদি একসাথে তুমি যোগ করো
যোগ করার ফলে কি হবে, এই বোর্ডে যারা বুঝতে সমস্যা হচ্ছে তারা খাতায় সুন্দরভাবে করে তোমরা কি করবা, নোটটা আমাদের গ্রুপে শেয়ার করে দিবা, নোটটা আমাদের গ্রুপে শেয়ার করে দিবা। এটার উপরে ভার, এটার উপরে ভার, এটা হচ্ছে এটা, তারপরে যে মানটা আসবে এটা হচ্ছে এই যে এই মানটা পুরোটা যোগ করলে যেটা আসবে এটাই হচ্ছে কি উত্তর। এই উত্তরটা হোমওয়ার্ক থাকলো, উত্তরটা হোমওয়ার্ক থাকলো। যে যে হোমওয়ার্কটা করেছো করবা সবাই কি করবা, আমরা পেজে কি করব, লিংক দিয়ে দিব, সবাই সবাই কি করবা এই লিংকে কি করবা, তোমাদের যে নোটগুলো আছে সবাই নোটগুলো শেয়ার করে দিবা। সর্বোচ্চ নোট সবচেয়ে ভালো যার নোটটা হবে তাকে আমরা কি করব, মোবাইল রিচার্জ দিব। তাহলে আজকে যারা যারা স্ক্রিনশট নিয়েছো তারা কমেন্টে তো জানিয়ে দিয়েছো এমসিকিউগুলো সলভ করে না। আচ্ছা এমসিকিউগুলো তো আমরা সলভ করা হয়ে গেছে, এমসিকিউগুলো তোমাদের পিডিএফ দেওয়া থাকবে, যদি সমস্যা হয় আমাদের গ্রুপে জানাবা, আমরা ওইখানে তোমাদের উত্তর কি করব, আবার উত্তর করে দিব। আর যারা যারা আজকে যারা ক্লাসটা ছিল আর হচ্ছে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক, এই প্রশ্নটা কি করবা তোমরা, এই প্রশ্নটা সলভ করে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে কি করবা, উত্তর দিবা। যারা যারা এখনো বাকি আছো স্ক্রিনশটের, এই প্রশ্নটার, এই যে সৃজনশীল প্রশ্নটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সৃজনশীল প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে রাখো। এই সৃজনশীল যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে রাখো। এই প্রশ্নটার উত্তর কি করবা, আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, গ্রুপে তোমরা শেয়ার করে দিবা, গ্রুপে সবাই শেয়ার করে দিবা উত্তরটা। এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো, তাহলে এখন আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে 7:30-7:30 সমাসের উপরে বাংলা ক্লাস। আইসিটি আজকে আমরা গেটগুলো সম্পর্কে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমরা HTML সম্পর্কে আলোচনা করব। যদি তোমাদের রুটিন লাগে আমাদের পেজে চেক করবা, রুটিন পেয়ে যাবা। তাহলে সবাই কি করবা, পরবর্তী ক্লাস 7:30 সমাস, বাংলা সমাসে যাদের যাদের সমস্যা আছে ইনশাল্লাহ সমস্যা সলভ হয়ে যাবে পরবর্তী ক্লাসে। সবাই পরবর্তী ক্লাসে জয়েন হবা। আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই ভালো থাকো, বাই, আসসালামু আলাইকুম।